নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়। তাই রবিবারের সকালে আমি নিয়ে এসেছি বার্ড লাভার পায়েলের নতুন একটি ভিডিও, যেটিতে আপনাদেরকে জানাবো যে জাভা পাখির ব্রিডিং, জাভা পাখির বৈশিষ্ট্য এবং জাভা পাখি কীভাবে ডিম বাচ্চা করে এবং কিভাবে তাদের ডিম বাচ্চাকে আরও ভালো করে বেশি করে ব্রিডিং করানো যাবে সেসব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ব্রিডিংয়ের টাইমে জাভা পাখিকে কী কী যত্ন নিতে হবে এবং ডিম পাড়ার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই জানতে হবে যে জাভা পাখি মেল না ফিমেল, অর্থাৎ জাভা পাখি যখন একটা জোড়া নিয়ে আসা হবে বা জোড়া তাকে খাঁচাতে রাখা হবে পালন করার জন্য, তখন কিন্তু দেখে নিতে হবে মেল এবং ফিমেল ঠিক আছে কি না। মেল এবং ফিমেল সঠিক চেনার অনেক ভিডিও রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা একটু দেখে নেবেন। এই চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আপনারা যখন জোড়া দেখবেন তখন কিন্তু ছেলে মেয়ে দেখার পর কিন্তু তাদেরকে ভালো করে দেখে নেবেন তারা ঠিকঠাক সচল আছে কি না। অর্থাৎ অনেক সময় কিন্তু পাখিরা খুব ঝিম মেরে থাকে, আর বিশেষ করে শীতকালের দিকে কিন্তু পাখিদেরকে খুব একটা বোঝা যায় না, কারণ হচ্ছে তারা বেশিরভাগ সময় ঝিম মেরে থাকে। আর অসুস্থ পাখির লক্ষণও কিন্তু এই ঝিম মেরে থাকা। তাই দেখে নেবেন যে আপনার পাখি সচল আছে কি না এবং সুস্থ আছে কি না। তাহলেই কিন্তু আপনি সেই ধরনের জোড়া দিয়েই কিন্তু আপনি ডিম বাচ্চা পেতে পারেন। না হলে কিন্তু কোনো ঝিমানো পাখিকে দিয়ে যদি ডিম বাচ্চা করান তাহলে কিন্তু সেই জোড়া ভালো হবে না, এবং যদিও বা ডিম বাচ্চা করে বা ব্রিডিংয়ে আসে তাহলেও কিন্তু সেই বাচ্চা ভালো করে সেই ডিম ভালো করে ফুটবে না। অর্থাৎ তারপর দেখবেন যে আপনার পাখি যখন জোড়া দেবেন তারপরে দেখবেন আপনার পাখি কিন্তু কিছুদিনের মধ্যেই জোড়া নিয়ে নেবে এবং মিটিং করবে। তারা যখন মিটিং করবে সে সময় কিন্তু খুব ভালো করে দেখবেন যে মিটিংয়ের সময় তাদের যে যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ তাদের একটা সুন্দর একটা ঘর প্রয়োজন, যে ঘর বা হাঁড়ি বা ব্রিডিং বক্স আপনারা যেটাই যে দিয়ে থাকবেন সেগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন। যখনই তারা মিটিং করবে তখনই কিন্তু তাদেরকে এই বক্সটা বা হাঁড়িটা বা কেউ ঝুড়িতেও দেয় সেগুলো কিন্তু তাদেরকে প্রোভাইড করবেন, যাতে তারা সেখানে ডিম পাড়ার জন্য রেডি থাকতে পারে। আর যখন মিটিং করবে তার 15 দিনের মধ্যেই কিন্তু পাখিটা ডিম পারবে, সেটাও কিন্তু দেখে নেবেন। এর পরের ভিডিওতে আমি জানাবো এই জাভা পাখির ব্রিডিংয়ের সময় তাদেরকে কি কি খাবার দিলে তারা আরও ভালো মতো ডিম বাচ্চা করতে পারবে এবং আপনার যে ডিমগুলো পারবে সেগুলো প্রত্যেকটা যেন ফার্টাইল হয়, তার জন্য তাদেরকে কি কি খাবার দিতে হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে, এবং এই জাভা পাখির ভিডিওটাই আমি এখন কন্টিনিউ করব। এর পরের পার্টে আপনারা জানবেন যে জাভা পাখিকে কী কী খাবার দেওয়া হবে শীতকালে ব্রিডিং করানোর জন্য। ধন্যবাদ।